বিশ্বকাপের মতোই ফিলিস্তিনের পতাকা আমরা উঠিয়ে তা উত্তোলন করে আমরা এই প্রতিবাদটুকু করতে পারি। গোটা ইউরোপে আজকে প্রতিবাদে উত্তাল, আমেরিকা প্রতিবাদে উত্তাল, কেমব্রিজ, অক্সফোর্ড সহ এই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতাছি না, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের ওই ইসরায়েলি পণ্য, ওই কোকা-কোলা, পেপসি, আমরা মুসলমান, আমাদের রক্ত সবসময় গরম থাকে, আমরা ওই ইসরায়েলিদের বিভিন্ন পণ্য বয়কটের মাধ্যমে। সাধারণ মানুষের কাছে আমার একটাই আশা থাকবে যে ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপে তো আমরা বিভিন্ন পতাকা আমাদের বাড়িতে বাড়িতে সাজিয়ে রাখি, ঠিক সেরকমভাবে আমরা নিজের শক্তি দিয়ে বল দিয়ে না পারি, অন্তত যার যার বাসায় একটি করে বিশ্বকাপের মতোই ফিলিস্তিনের পতাকা আমরা উঠিয়ে তা উত্তোলন করে আমরা এই প্রতিবাদটুকু করতে পারি, বিশ্বকে জানিয়ে দিতে পারি যে আমরা মুসলমান। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। সবাই একসাথেই থাকবো, একসাথেই আছি। 200 কোটি মুসলমানকে কেউ হারাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, ইনশাল্লাহ জয় হবেই। ইসরায়েলের বিরুদ্ধে আজকে আমাদের ছোট্ট আকারের প্রতিবাদ সভা, আমরা তো ওইখানে যে যুদ্ধ করতে পারতেছি না, আমাদের ইচ্ছা ছিল আমরা সেই ফিলিস্তিনিদের পক্ষে আমাদের শরীরের প্রত্যেকটি রক্ত ফোঁটা দিয়ে আমরা তাদের যুদ্ধ করে আমরা ওই ইহুদিবাদীদের মাটির সাথে মিশিয়ে দিব, কিন্তু আমরা তা পারতেছি না। আমরা মুসলমান, আমাদের রক্ত সবসময় গরম থাকে, আমরা ওই ইসরায়েলিদের বিভিন্ন পণ্য বয়কটের মাধ্যমে এবং ওই ইসরায়েলিদের আমরা বুঝিয়ে দিতে আজকে এই প্রতিবাদ সভার মাধ্যমে। আজকে ফিলিস্তিনের ভাই বোনেরা যেইভাবে নির্যাতনের শিকার হচ্ছে তার প্রতিবাদটুকু আমাদের অন্ততপক্ষে করা দরকার। আমরা জানি যে আমাদের বর্তমান সরকার সহ বাংলাদেশের সংবিধানে এবং এই গভর্নমেন্টে পলিসি হলো যে দ্বিরাষ্ট্রের ভিত্তিতে ইসরায়েল এবং ফিলিস্তিন গঠন করা। আমরা এই সরকারের এই নীতির প্রতিও একাত্মতা ঘোষণা করছি যে অবশ্যই সারা পৃথিবীতে আজকে আওয়াজ উঠছে, শুধু মুসলমানরা নয়, গোটা ইউরোপে আজকে প্রতিবাদে উত্তাল, আমেরিকা প্রতিবাদে উত্তাল, কেমব্রিজ, অক্সফোর্ড সহ যত বড় বড় বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে আজকে অন্য ধর্মের যারা ছাত্রছাত্রীরা তারা আজকে প্রতিবাদে উত্তাল। এর দ্বারা প্রমাণিত হয় যে আজকে ফিলিস্তিনদের এই স্বাধীনতা সংগ্রাম ন্যায়সঙ্গত এবং তাদের এই ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা থেকে একাত্মতা ঘোষণা করছি। আমরা যারা ফিলিস্তিনে গিয়া ইসরায়েলি ওই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতাছি না, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের ওই ইসরায়েলি পণ্য, ওই কোকা-কোলা, পেপসি, ওই ইসরায়েলি পণ্য না খাইয়া তাদেরকে উচিত শিক্ষা দিয়া যুদ্ধে লাভ করতে অংশগ্রহণ করতে হবে। আসুন আমরা সমস্ত মুসলমানরা একত্রিত হইয়া ওই ইসরায়েলি পণ্য বয়কট করি। বয়কট, বয়কট, বয়কট। জালেম শাসক যেন নিপাত যাক, আমাদের মুসলিম ভাইয়েরা যেন মুক্তি পাক এবং কি তারা বিজয়ের সঙ্গে আমাদের নির্যাতিত শিশু এবং কি যে বোনরা আছে তারা নির্যাতিত না হয়ে মুক্তি পাক এবং কি স্বাধীনভাবে জীবনযাপন করুক, এই কামনায় আমাদের আল-আকসা, আমাদের মুসলিমদের এই আল-আকসা জয় হোক, এই শান্তি কামনায় এর জন্য আমাদের এই শান্তিপূর্ণ মিছিল। মুসলমানকে নৃশংস হত্যা করতেছে, তাতে ওরা নৃশংসভাবে হত্যা না করে সেদিন আমরা প্রতিবাদ করতেছি। আমরা তো শক্তি দিয়ে তাদেরকে প্রতিবাদ করতে পারবো না, তাই আমরা আজকে বাংলাদেশ থেকে প্রতিবাদ করতেছি যাতে মুসলমানের উপর